আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে ভাবছিলাম পুকুর পাড়ে রান্না করাম, কিন্তু রান্না করাটা হইলো না, কারণ অনেক রোদ। এই জায়গায় রোদের মধ্যে রান্না করা যেত না, তাই ভাবতেছি চুলাটা আমার রান্নাঘরে নিয়ে তারপর রান্না করি। আর এই জায়গায় কিন্তু আমার রান্নাঘরটা এখনো রান্নাঘরের কাজ ধরা হয় নাই, মাত্র বাসবো সবকিছু কাটিয়ে রাখছি। তো কিছুদিন পরে আমরা রান্নাঘরের কাজ শুরু করাম, তারপরে যাই এই জায়গায় রান্না করাম। এখন আপাতত আমার পুরাতন যে রান্নাঘরটা আছে বাড়ির ভিতরে, ওই রান্নাঘরে রান্না করাম, কিন্তু নতুন চুলায় আজকে রান্না করাম। তো এখন চুলাটা আমি রান্না করে নিয়ে যাইম। এই যে চুলাটা কি নতুন চুলায় রান্না করাম গরুর মাংস আর সাদা পোলাও। এই মাংসটা কিন্তু ওই দিন যে আমাদের বাড়িতে সবাই মিলা গরু জবাই করছিল, ওই গরুর মাংস আমি বাড়িতে ছিলাম না, মায়ের বাড়ি গেছিলাম, এই জন্য কিন্তু গরুর মাংসটা রান্না হয় নাই। তো আজকে যেহেতু বাড়িতে আইসি, ফ্রিজে মাংসটা রাখা দিছিল, এই জন্য আজকে রান্না করাম। বাবা নতুন চুলাটা যেহেতু শুকায় গেছে, তো নতুন চুলাতেই প্রথমে গরুর মাংস রান্না করি, এই জন্য কিন্তু চুলাটা এই জায়গায় নিয়ে আসি, নিয়ে রান্না করতেছি। তো এই যে দেখেন আমার মাংসগুলো এই জায়গায় আর এই জায়গায় আমি এই যে পোলাওর চাল নিচ্ছি 1 কেজির মতো। তো প্রথমে আমি পোলাওটা রান্না করাম, এই জন্য আমি পোলাওর চালটা আগে ধুয়ে নিতেছি। এটা কিন্তু নিজের ঘরের ধানের চাউল। এখন আমি চালগুলো ধুয়ে নেই। চালগুলা ধুয়ে আমি একটা ছাকনির মধ্যে নিয়ে আনিছি পানি জড়াই দেওয়ার লাগে। এখন চালটা পানি জড়াতে হোক, আর ওদিক দিয়ে আমি রান্না বুক করার লাগে চুলাটা ধরাই নিয়ে যাচ্ছি। কি হালাইলা লাল শাক দিয়া যা জ্বালাইছে, আরেকটা কে মহিষের সারা না কের সারা হালাইলা জ্বালা না। মুলার সারা মুলার গুড়া ফেলাইছি, মুলার গুড়া ফেলাইছি। আম গাছও দেখা যায় হয়ে গেছে, ঘসের বাগানও করেছে। আল্লাহর নাম লইয়া নতুন চুলাটা আগুন ধরাইতাছি, আল্লাহ জানে কি অবস্থা হয়। আল্লাহর রহমতে আমার নতুন চুলাত কিন্তু আগুন ধরানো শেষ, এখন রান্না করার পালা। চুলাত কিন্তু আগুন ধরাই নিছি, এখন কড়াই বসে দিতেছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি কড়াই তেল দিতেছি। কড়াই কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি কড়াই দিতে দিচ্ছি বাইটা পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু বাজা নিয়েছি, এখন দিয়ে দিতেছি বাচ্চারা আদা রসুন। এখন দিয়ে দিতেছি কিছু তেজপাতা, দারচিনি, এলাচ। সবকিছু আমি কিছুক্ষণ বাজা লইয়াম। আদা রসুন পেঁয়াজ আমি কিন্তু খুব ভালোভাবে বাজা লইছি। এখন দিয়ে দেন চাউলগুলা। আমার চালগুলা ভিজাই রাখার কারণে কিন্তু অনেকটা জোর জোর হয়ে গেছে। এখন আমি লড়াই করে কিছুক্ষণ চালটা বাজা লইয়াম। চালটা কিন্তু আমি কিছুক্ষণ বাজা লইছি। এখন দিয়ে দেন পরিমাণ মতো পানি।
অনেকে কিন্তু পানি গরম করে দেয়, আমি পানিটা গরম করছি না, ঠান্ডা পানি দিয়ে আমি বেশিরভাগ পোলাও রান্না করি। এখন দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ। আমি লবণটা আগে দিতে মনে নাই আমার, এই জন্য এখন দিয়ে দিতেছি। আমার এতটুকু পানি দিয়ে কিন্তু হয়ে যাইব, আর পানি দেওয়ার দরকার নাই গা। এখন আমি ডাইকা জোরে আগুন দিয়ে বলক তুলাই নেম। পোলাও বলক উঠটা কিন্তু একবারে পানিটা কমে গেছে আমার, কিন্তু এই জায়গায় আর কোনো পানি দেওয়ার দরকার নাই, এই পানিতে রান্না হয়ে যাইব। এখন আমি আগুনটা কমাইয়া হালকা আগুনে রান্না করে নেম পোলাওটা, মাঝে মাঝে একটু একটু নাড়াই দেম। এখন ডাইকা কিছুক্ষণ রান্না করে নেন। পোলাওটা কিন্তু হয়ে গেছে, দেখেন কতটা জর্জর হয়েছে। এই দেখেন কতটা জোরে হয়েছে, আর খুব সুন্দরভাবে কিন্তু একবার সিদ্ধ হয়ে গেছে। যে এখন আমি পোলাওটা নামাই নেম। এখন গরু মাংস রান্না করলে আমি আবার বয় দিতেছি। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি কড়াই তেলটা লইতেছি। আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিতেছি বাটার আদা রসুন, বাটার রাখা পেঁয়াজ, সবকিছু একবার দিয়ে দিতেছি। এখন আমি সবকিছু খুব ভালো করে কিছুক্ষণ বাজে নিলাম। এখন আমি দিয়ে দেন কিছু তেজপাতা আর গরম মশলা কিছু, এই যে দারচিনি, এলাচ, আদা রসুন পেঁয়াজ আমি কিন্তু খুব ভালোভাবে বাজা লইছি। এখন আর কোনো কাঁচা গন্ধ নাই। এখন আমি দিয়ে দিতেছি একটু পানি। এখন দিয়ে দিতেছি বাটা রাখা জিরা, এখন এক এক করে সব গুঁড়া মশলা দিলাম। দিয়ে দিতেছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, এখন মশলাটা কিছুক্ষণ কষাইলাম। মশলাটা কিন্তু কষা নিয়ে গেছে, উপর দিয়ে একবার তেল ছেড়ে দিছে। এখন আমি দিয়ে দেব মাংসগুলো। এখন মশলাটা মাংসের সাথে খুব ভালোভাবে মিশাই নিলাম। আমি কিন্তু মশলাটা মাংসের সাথে খুব ভালোভাবে মিশাই লইছি। এখন ডাইকে মাংসটা কষাই নিলাম। দেখেন মাংস থেকে কত পরিমাণে পানি উঠছে। আমার কিন্তু মাংস কষানো লাগে, আর একটা করে কোনো পানি দেওয়ার দরকার নাই, যা এই পানি দিয়ে কষানো হয়ে যাইব।
এখন আমি ডাইরেক্টলি আরো কিছুক্ষণ কষাই নেব মাংসটা। নতুন চুলাত রান্না করতে গিয়া একবারে হয়ে গেছে সন্ধ্যা, রান্না বসেছি হে চুলাত আগুন বারে বারে নিপা যায়, বারে বারে নিপা যায়, কারণ চুলাটা একটু ভিতর দিয়ে ভিজা ছিল তো ওই জন্য। আর নতুন চুলাতে রান্না করলে একটু দেরি হয়, তো কি আর করার, দেরি হলে তো রান্না করে খাওয়া লাগবে। মাংসটা কিন্তু কষানি হয়ে গেছে, একবারে তেল ছেড়ে দিছে উপর দিয়ে, এই যে আর কোনো পানি নাই এই জায়গায়। এখন আমি ঝুল দিয়ে দেব। বেশি ঝুল দেওয়া দরকার নাই, কারণ অনেকক্ষণ আমি মাংসটা কষাইছি, মাংসটা কষানির মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এতটুকু ঝুল দিলেই আমার হইব। এখন আমি ডাইকা রান্না করে নেব। তরকারিতে কিন্তু বলক হয়ে পড়ছে, আমি ঝুলটা আর একটু শুকায় নেব, তাহলে কিন্তু তরকারিটা হয়ে যাব। এখন ডাইকা আর কিছুক্ষণ রান্না করে নেব। তরকারিতে কিন্তু অনেকটা ঝুল আমি শুকায় নিছি আর অনেকক্ষণ জাল করে নিছি। তরকারিটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামাই নেব। এই যে তৈরি হয়ে গেছে আমার গরুর মাংসের ঝোল, আর আমার সাদা পোলাও। গরুর মাংস থেকে কিন্তু সুন্দর একটা গ্রান বার হয়েছে, গ্রানেই তো মনটা কইতেছে এখনই খায় নেই। তো আমার গরুর মাংসের ঝোল আর সাদা পোলাওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন। আর আজকে রান্না করতে করতে কিন্তু একবারে রাত হয়ে গেছে, মাগরিব আজান দিয়ে দিছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।